নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায়, সেজন্য সূরা আন-নাবা, সূরা আল-মুরসালাত, সূরা আন-নাজিআত, সূরা আল-ইনফিতার, সূরা আত-তাকবীর, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে, তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি মনে করেছো? ওই যে গতকাল বলেছিলাম, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, এই দুনিয়ায় শেষ কথা, আমাদের আর মরে মাটির সাথে মিশে যাব, আর উঠতে হবে না। এরকম খামাখা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাই কি ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই, নিরর্থক করে বানাই নাই। প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে। বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না। বিশ্বাস করেন? আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? এই আকাশ, এ জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন। লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। আল্লাহ পাক কোনো জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট, সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা? বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে, এভাবে উল্টাতে থাকলে অনুরূপ ভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছো? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষে চিল্লায় কথা কয়, সে বুঝেই না। আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো, আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে ছিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকের। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো, তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলুয়েশন, কত জার। এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে, আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয়, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাকের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন, তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বসর, তার দেখা, তার শোনা, তার ইলম, সবটা
আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার থেকে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীকে হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো? ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। খালি ইসলাম কবুল করছিল কেমনে, এই ঘটনা ছাড়া অনেক আলেমরাও জানেন না, ইল্লা মাশাআল্লাহ। যারা পড়াশোনা করেন তারা জানেন। ইখওয়ানুল মুসলিমিনের, ইখওয়ানুল মুসলিমুন এর ওস্তাদ, এর মুর্শিদ ওমর তিলমিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত ওমরের এক জীবনী লিখেছেন। জীবনীর নাম হলো শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব। কি বলেন, দারুণ নাম না? খুব সুন্দর নাম, শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহরাবের মধ্যে তিনি শহীদ হয়েছিলেন। এটি আরবি বই, আরবির থেকে উঠতে হয়েছে। এটি বাংলায় ছিল না, আল্লাহর মেহেরবানি এটা বাংলাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব, আল কোরআন একাডেমি, লন্ডন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বহুল বিশাল জীবনী গ্রন্থ বের করে বাংলা ভাষীদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে, আলহামদুলিল্লাহ বলে। আপনারা কিনবেন, এখানে লাইব্রেরির সমূহতে এসে গেছে, কিনবেন, হযরত ওমর সম্পর্কে জানবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল। হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এর অর্থ হলো, যদি কেউ যাররা পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গুনার কাজও করে, খারাপ কাজ করে, সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, এই সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন, কিয়ামতের দিন আমি কি আমার এমন কি ছোট্ট পাপও কি দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা।
হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন তাহলে তো আমি মরেই যাব, আমার ছোট্ট বাচ্চাও যদি আমি দেখি কিয়ামতে আমি তো মরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সবথেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো বললাম, আমি জবাব দিলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা খুব ছোট ছিল। হাদিস শরীফে এসেছে সাহাবীরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটতেছিল, এত ছোট পা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট দেখে হেসো না, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট্ট পাটা উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন কোনো উপায় থাকবে না, সেই কিয়ামতের মাঠ। বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট একটা কিছু, কিন্তু তিনি বিরাট না কি এইটা তার বউ, তার গ্রামের মানুষ বুঝবে, ভালো করে চিনবে। বউ চেনে সব থেকে ভালো, সব থেকে ভালো করে চেনে কে? স্ত্রী। তারপরে চেনে ড্রাইভার, তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে, তার সাথে যে খাদেম থাকে। এরা জানে, এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়া যা বলে আসলে লোকটা এইরকম না। বুঝতে পারে কিনা? মানুষের সামনে ধান্দাবাজি করে অনেক কথা বলে মানুষকে মন ভুলানো যায়। এই জন্য কবি বলেছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। নিজেরে বুজুর্গ বানাইয়ে মানুষের সামনে পেশ করছো, তোমার এই হাল হলো তোমার চাল। মানুষের পয়সা পকেটে ভরার জন্য এই কাম করতেছ, কেউ টের পায় না। আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন। বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন মানুষের কোন উপকারে আসবে না। আল্লাহু আকবার। উপকার হবে কেবলমাত্র নেক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিছু কিছু জাহিল লোকেরা এর তাফসীর করেছে, পীর ধরো, যার পীর নাই তার পীর শয়তান। কন নাউযু বিল্লাহ। যদি এইটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফিঈর পীরকে, ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে, যারা এই কথা বলে তারা শয়তানের ওয়াসওয়াসায় নিমজ্জিত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর তাফসীর হচ্ছে আয় আমলে সালেহ, নেক কাজের ওসিলা ধরো। কি কাজের ওসিলা ধরো? নেক কাজের ওসিলা ধরো। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য। আর সেখানে উৎকোচেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোচ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কিয়ামতে চলবে না।
اليوم لا ينفع مال ولا بنون সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানে কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না এগুলি টেকনিক কৌশল ইয়া বুনাইয়া বলেছে বলে মনে করার কোনো কারণ নাই যে যাকে তিনি নসিহত করছেন তিনি শিশু তিনি খোকা আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে তাই বলে তিনি কি খোকা নাকি একেবারে কি কথা আবার আমার দেশে মানে আমার পিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন তার ডাক নাম ছিল শিশু লোকেরা তাকে মানপত্র দিত মাননীয় শিশু মন্ত্রী তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন খোকার অর্থ শিশু নয় বাচ্চা নয় এই আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয় এই খোকা গাদা দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধহয় মেহমান এসেছে চা নিয়ে যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না কয়েক খোকার বাবাও হযরতে লোকমান যে নসিহত তার ছেলেকে করেছেন বোঝার কোনো কারণ নাই যে তিনি ছোট ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি কি নসিহত হযরতে লোকমান নসিহত করছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ও আমার কলিজার টুকরা সন্তান কোন জিনিস রেণুকার মতো সরিষার দানার চাইতেও অনেক ছোট ছোটর চাইতেও ছোট পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি ফাতাকুন ফি সাখরাতিন যদি তা কোনো প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে কোনো মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায় আও ফিস সামাওয়াতি অথবা অন্তরিক্ষে কোনো গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায় অথবা সেটা যদি আও ফিল আরদি অথবা জমিনের কোনো পরতে যদি লুকায়িত থাকে ইয়াতি বিহাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটি সরিষার হাজার ভাগের এক ভাগ একটি কণাও যদি হারায় যায় অন্তরিক্ষে মহাশূন্যে সমুদ্রের তলদেশে মাটির কোন পরতে আল্লাহ পাক অবশ্যই কিয়ামতে তা উপস্থিত করবেন আল্লাহু আকবার ইন্নাল্লাহা লতীফুন পৃথিবীটা হচ্ছে একটি সুন্দরী তরুণী তন্নি ষোলকলা আহারে কোনো লাভ নাই কবরটা খালি পড়ে থাকবে প্রিয় ভাই সব দারুণ শীত পড়েছে মানুষ মরে যাচ্ছে অনেক মানুষ এবার মারা গেছে শীতে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি দয়া করে শীত যেটুক না হলে হয় না তুমি সেইটুক দাও শান্তি হিসাবে দাও রহমত হিসেবে দাও জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না বলি আমি প্রিয় ভাই সব যারা মাজারে টাকা দেন চাদর ছড়া মৃত্যু মানুষের কবরের উপরে যারা মশারি টানান তাদের বিবেকের কাছে আপিল করি যিনি মারা গেছেন আল্লাহর ওলি তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন মশারি টানায় দিচ্ছেন আপনার ধারণা কি এই দুনিয়া মশাই খাইছে কবরের মধ্যে গিয়েও মশাই খাবে কাপড় চোপড় দরকার কার জেতা মাসের না মরা মানুষের জীবিত মানুষ কাপড় পায় না যে দেখেন পাহাড়তলি যে দেখুন আপনার এখানে কত জায়গা সব জায়গা তো আমি নাম মনে নাই বটতলি তালতলি বদ্দারহাট এই যে জায়গাগুলি কত মানুষ ফুটপাতে শুয়ে আছে না আহারে আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা ব্যবহারও করে না বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে 10টা শাড়ি বাইর করিয়া
অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন। মাজারে টাকা দিলেন, চাদর দিলেন, যারা রাস্তার উপরে যারা কেনুই গায়ে দিয়ে থাকে, আগুন পোহায়, একটু চাদর নাই, ওদের একটা কাপড় কিনে দেন। প্রিয় ভাই সব, দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন। তদানীন্তন বাজারে 20 কোটি টাকা খরচ করে 20 বছর ধরে প্রচেষ্টা করে 22,000 শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন। জানেন কেন ইতিহাস? কোন বাজারে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। বুঝছেন কথা? সেই বাজারে 20 কোটি টাকা খরচ করেছেন, 22,000 শ্রমিক লাগিয়েছেন, 20 বছর সময় লেগেছে তাজমহল করতে। এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন। আপনি যদি কোনো একটি এতিমের গায়ে, কোন এক অনাথিনী বিধবার গায়ে, কোন এক কচি শিশু, বাপ নাই মা নাই, শীতের দিনে খালি গায়ে কেন 2টা হাত গলার উপরে ধরে সকালবেলায় কাঁপতেছে, ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর, একটি গেঞ্জি, একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন, বিশ্বাস করুন 20 বছর ধরে 22,000 শ্রমিক লাগাইয়া 20 কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি। আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম, যদি আমরা শুধু জিকির আজগার করতে থাকতাম, যদি আমরা শুধু জসনা জলুস আর গিয়ারা শরীফের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম, আমাদের কোনো শত্রু থাকতো না। আমাদের শত্রু হলো কেন? শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি, আমরা রাজনীতির কলিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি, আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি। আর এটা আন্দাজ ঢুকি নাই, আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। তাই ওরা আমাদের শত্রু। কারা শত্রু? মাওলানা আবুল কাসেম সিফাতুল্লাহ সাহেব তার বক্তব্যের মধ্যে কিছু কথা আলোচনা করেছেন। শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন, ইতিমধ্যেই চিনেছেন না? আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি আর খ্রিস্টানেরা কোনদিন তোমাদের উপরে খুশি হবে না। ওয়ালান, আলেমরা বুঝবেন লান কারে কয়। ওয়ালান, কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ। আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকিনি পরে যদি তারা সি বিচে দৌড়দৌড়ি করতে পারত, আমাদের মেয়েরা যদি ওদের মতো বব কাটিং চুল রেখে বেহায়া আর অশ্লীল হতে পারত, আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লারেলাপ্পা দিতে পারত, আমাদের জওয়ানেরা, তরুণেরা, শিক্ষাঙ্গনগুলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত, ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে, এই অবস্থা যদি হতো, ইহুদিরাও নারাজ হইতো না, খ্রিস্টানেরাও নারাজ হইতো না। সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট, মোস্ট মডার্ন। এইরকম ইসলামই তো চাই, যে ইসলামে গান আছে, বাজনা আছে, যে ইসলামে মিউজিক আছে, যে ইসলামে ফ্রি মিক্সিং আছে, ওইরকম একটা ইসলাম তারা আশা করে। কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, মুসলমানেরা কোনোদিন খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না। প্রিয় ভাই সব, যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য দুশমনেরা প্রাণ চেষ্টা করেছে, কখনো লাঠি দিয়ে, কখনো তীর আর তরবারি দিয়ে, কখনো কামান আর বন্দুক দিয়ে, কখনো হাইড্রোজেন বোম অথবা অ্যাটম বোম, পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে।
মুসলমান কি শেষ হয়ে গেছে? সতীজা কর রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतीजा कर रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबी। সেই আবহমান কাল থেকে তারা চেয়েছে ইসলামকে দুনিয়া থেকে মিটাই দিতে। আবু জাহেল আবু লাহাবরা চেয়েছে ফু দিয়ে দ্বীনের নূরকে ইসলামকে বিদায় করে দিতে, কিন্তু কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে চেয়েছে, ইসলাম কালজয়ী আদর্শ মোকাবেলা করতে চেয়েছে সমাজতন্ত্র দিয়ে, করতে চেয়েছে পুঁজিবাদ দিয়ে, করতে চেয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে, করতে চেয়েছে নাস্তিক্যবাদ দিয়ে। কোনো বাদ দিয়েই ইসলামকে ঠেকানো সম্ভবপর হয় নাই। অতঃপর সমাজতন্ত্র আর কমিউনিজমের যখন পরাজয় ঘটল বিশ্বব্যাপী, তখন পৃথিবীর মানুষের গন্তব্য ছিল কেবলমাত্র ইসলাম, আর কোনো পথ ছিল না। ইসলাম ছাড়া আর তাদের কোনো গন্তব্য ছিল না। সেই ইসলামের দিকে যাতে না আসতে পারে পৃথিবীর নির্যাতিত মানবতা, সেজন্য মুসলমানদের চিরদুশ্মন ইহুদি আর খ্রিস্টানেরা সম্মিলিতভাবে তারা কামান, বন্দুক, অ্যাটম বোমার চাইতেও মারাত্মক এক অস্ত্র তারা তৈরি করল। সেই অস্ত্রের নাম বলবো কি? কয়েকজনে বুঝেই ফেলেছে। সে অস্ত্রের নাম মিডিয়া। সে অস্ত্রের নাম, তাদের প্রচেষ্টায় গড়ে উঠল বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ দুটো গণমাধ্যম। একটি হলো গ্লোবাল প্রিন্টিং মিডিয়া, আরেকটি হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া। বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার, এপি, এনা, এপি, সিনহুয়া, তাস, পিটিআই, ইউপিআই, যতগুলি নাম বললাম পৃথিবীর নাম করা সংবাদ সংস্থা, এর একটাও মুসলমানদের হাতে নাই। 80-র দশকে ইসলামিক নিউজ এজেন্সি নামে একটা নিউজ এজেন্সি তৈরি হয়েছিল জেদ্দায়, মুসলমানদের পক্ষে কথা বলার জন্য। মাশাআল্লাহ, কয়েক বছর যাইতে না যাইতেই ইসলামিক নিউজ এজেন্সি অফাত পাইল, তার কুলখানি আর চল্লিশা সব শেষ হয়ে গেল। এখন বিশ্বের তাবৎ গণমাধ্যম ইহুদিরা কন্ট্রোল করছে। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক তো আমাদেরকে চিনায় দিয়েছেন কে তোমার বন্ধু, কে তোমার শত্রু। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে নবী, হে নবী, গোটা পৃথিবীর বুকে মোমেনদের জন্য মানব গোষ্ঠীর ভেতরে দুটি সম্প্রদায়ের মতো জঘন্য মারাত্মক দুশ্মন আপনি আর পাবেন না। কে বলছেন? তার একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই ইহুদি আর মুশরিক তারা মিডিয়াকে হাতে নিল, তিলকে তান বানাইল। মিডিয়ার কাজই হচ্ছে তিলকে তাল বানানো আর তালকে অদৃশ্য করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো তাদের কাজ। বিশ্বের 51 সম্পদ এই মুসলমানদের হাতে আছে, কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তারা একেবারেই ফকির, গরিব, খয়রাতি, কিচ্ছু নাই তাদের। মুসলিম ধনী দেশগুলি ইচ্ছে করলে বিবিসির মতো, ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও সেন্টার, রেডিও স্টেশন এবং নিউজউইক, টাইম, রিডার্স ডাইজেস্ট অথবা হেরাল্ড ট্রিবিউনের মতো পত্রিকা বের করে এ সমস্ত কথার দাঁত ভাঙ্গা জবাব তারা দিতে পারত। সেজন্য আজ আমি প্রয়োজন মনে করি শক্তিশালী ইসলামী গণমাধ্যমে ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। এই লক্ষ্যে ইসলামী দেশগুলোকে নিয়ে একাধিক
সংবাদ সংস্থা অথবা ব্রডকাস্টিং কর্পোরেশন অসংখ্য পত্র পত্রিকা বের করে এগুলির জবাব দেওয়া যেতে পারে। মুসলমানেরা যদি এ পথে এগিয়ে না আসে তাহলে এই বদনামের শিকার হতে হতে তাদেরকে একদিন শেষ হয়ে যেতে হবে। প্রিয় ভাই সব, আমি আজ জওয়ানদের যারা যুবক সাংবাদিকতার মহান পেশায় তাদেরকে এগিয়ে আসতে বলছি। আজকে সাংবাদিক যারা একটি মহান পেশায় তারা নিয়োজিত, এই বিশাল মাহফিল প্যারেড ময়দানের ভেতরেই আবদ্ধ হয়ে থাকতো যদি না সাংবাদিক ভাইয়েরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা রিপোর্ট তৈরি করে পত্রিকায় না দিতেন। পত্রিকায় দেয় বলেই গোটা চিটাগং জানে, বাংলাদেশ জানে, বাংলাদেশের বাইরে জানে। তবে এটা আমি জানি এবং বিশ্বাস করি সব পত্রিকা এটা দেবে না, কারণ তাদের কলিজা জ্বলে। আল্লাহর রহমতে যেসব পত্রিকা এগিয়ে আসছে আমরা দোয়া করব আল্লাহ পাক সব পত্রিকাগুলির কাটতি সার্কুলেশন সংখ্যা এবং মানুষের মহব্বত এই সব পত্রিকার প্রতি আল্লাহ বাড়ায় দিন, কোরআনের কারণেই বাড়িয়ে দিন। সুতরাং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব, সর্বোপরি জাতিসত্তাকে টিকিয়ে রাখার লক্ষ্যে মুসলিম যুবকদের সাংবাদিকতার মহান পেশায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। যদি তা না করা হয় তাহলে মানবতার বিরুদ্ধে অস্ত্রই শুধু সন্ত্রাসের হাতিয়ার হবে না, বরং তথ্য সন্ত্রাসও পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, কোরআন শুনতে এসেছি আর কোরআন আমি শোনাবো বেমাশিয়াতিল্লাহ তাআলা বিইজনিল্লাহ বেফদলিল্লাহ। কোরআনের বিরুদ্ধে যতই সন্ত্রাস হোক, এর বিরুদ্ধে যতই অপবাদ হোক, অপপ্রচার হোক, কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন।